নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, মসৃণ পেস্ট। আর এর সাথে নিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা আর 5টা কাজুর পেস্ট। সিদ্ধ করা দুটো ডিম নিয়ে সেগুলো খোলা ছাড়ানোর পর সেগুলো লম্বালম্বিভাবে ছুরি দিয়ে কয়েকটা দাগ করে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে হলুদ দিয়ে পুরো ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াইয়ে আমরা একে একে গোটা মশলার মধ্যে যোগ করছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর কড়াইয়ে আমরা যোগ করছি পেঁয়াজের পেস্ট। এই পেঁয়াজের পেস্টটা 3 মিনিট ধরে নাড়াচাড়া করছি, গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রেখে। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি আদা রসুনের বাটা। এটাও দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে 2 মিনিট ধরে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সবশেষে শুকনো মশলার মধ্যে আমরা যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন এবং কিছু কাঁচা লঙ্কা। এগুলোও দিয়ে প্রায় 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি কাজুর পেস্ট। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে কষে নিচ্ছি বাকি মশলার সাথে, এবং এটা অনবরত নাড়াচাড়া করতে থাকছি, তা না হলে এটা তলায় ধরে যাবার সম্ভাবনা থাকে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা ডিমগুলো। এটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কড়াইয়ে আমরা যোগ করছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে এই দইটাকে বাকি মশলা এবং ডিমের সাথে কষিয়ে নিচ্ছি। তার কিছুক্ষণ পর আমরা কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো দুধ। সবগুলোর সাথে এই দুধটা মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 5 মিনিট আমরা ফুটিয়ে নিচ্ছি। শেষে আমরা কড়াইয়ে যোগ করছি হাফ টিস্পুন গরম মশলা। এটা দিয়ে 2 মিনিট ধরে রান্নাটা করে নেবার পর গ্যাস বন্ধ করে পুরো রান্নাটাকে আমরা 3 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি নবাবী ডিম বা নবাবী এগ। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।